আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 7টার সময় কাজে লাগছিলাম ভাই। এখন রাত্রের বাজে 7:30। 13-14 ঘন্টা ডিউটি শেষ করে এখন রাত 7টার সময় শেষ করছি। এখন দেখি নামাজের সময় হয়ে গিয়েছে। শরীর ক্লান্ত, দুর্বল, হাতের ব্যথা। চিন্তা করলাম যে হইলে নামাজটা আগে পড়েই নেই, তারপরে বাদ বাকিটা কী করবো পরেটা চিন্তা করবো। এতটুক ব্যস্ততার মাঝেও এতটুক কষ্টর মাঝেও ভাই নামাজটা আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা নামাজটা পড়বেন ভাই। তো যাই হোক, মূল আলোচনায় চলে যাই। তো আস্তারা দিন একটার পর একটা কাজের সাবজেক্ট মানে ম্যানেজারে বলতেছে পড়তেছি। এই এই তারে দিনটা গেছে আজকে, ঠিক আছে। তো এই আস্তা দিন পরিশ্রম করার পরে পেটের ক্ষুধার জ্বালায় আরও সহ্য হয় না। পেটের মাঝে ক্ষুধা, তারপরে মনে করেন আচ্ছা দুপুরে খাওয়ার সুযোগ পাইছি না। এখন মনে করেন কাজ শেষ করছি, আস্তা দিন শেষ কইরা এখন আবার রুমেতে যাইব, গিয়া ফাঁক শাক করবো। ফাঁক শাক করার পরে আবার কোন টাইমে মুখের মাঝে খানি ভরবে, পেটও যাইবে, আল্লাহ ভালো জানেন। এই হইল আপনার পরিস্থিতি প্রবাসীদের। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহ দুবার শুক্রিয়া। আপনার জন্য দোয়া করবেন ভাই। প্রবাস সুখের জায়গা নয় আমার ভাই। একসময় সুখ ছিল, কিন্তু কখন বর্তমানে সুখের জায়গা নয়। মনে করেন এই যে কাজ কাম শেষ করছি, বাড়ি ধইলে এখন খেজমতের মানুষের অভাব থাকলো না, ঠিক আছে না। এখন দেখেন নিজে কাজ কাম শেষ করে, হ্যাঁ, কিংবা মালিকের কাজ কাম শেষ করে এখন নিজের কাজ করতে হবে, ফাঁক করতে হবে, খাইতে হবে, তারপরে বিছনা উছনা গুছাইতে হবে। মানে সহ্য হয় না। এমনও সময় যায় মনে করেন যে না খেয়ে ঘুমিয়ে থাকি, এমনও সময় যায়। ওইটালে আমরা প্রবাসীর দিন যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দোয়া করবেন আপনারা আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।